হ্যালো এভরিওয়ান, আমার শখের ফুল বাগান দিয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা পাশে থাকো, সাথে থাকো। কোনো অংশে যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকে যেতে পারো। আমি লিপি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো শীতের সকাল, শীতকাল মানে সময়কে মূল্য দিয়ে চলি বলেই সংসারের আর বাইরের কাজকর্ম দুটো একসাথে করে নিতে পারছি। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু আমার একটু উপকারী লাগবে। তো শীতকাল মানে কিন্তু সকাল সকাল বিছানাপত্র তুলতে অনেকটাই সময় লাগে। যেখানে হয়তো তোমার গরমকালে লাগে 15 মিনিট, সেটাই কিন্তু তোমার 15 মিনিট এক্সট্রা লেগে যায়। তাই সময় নষ্ট না করেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে কাজকর্মতে লেগে পড়েছি। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা তো অলসতা শীতকালে থেকেই যায়। অলসতা থাকলেও কিন্তু চলবে না, আমাকে সময়কে মূল্য দিতে জানতে হবে। সময়কে যদি আমি মূল্য না দিই, সময় কিন্তু থেমে থাকবে না, সময় কিন্তু সময়ের মতো চলতে থাকবে, আর আমি কিন্তু পিছনে পড়ে থাকব। তাই সঠিক সময়ে সময়কে মূল্য দেওয়া উচিত। আর সমস্তটাই কিন্তু আমাকে সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু বাইরের দিকে আমি যেতে পারবো না, আর কাজগুলোও কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। আর যেহেতু বাইরে যাই, বাইরের যাওয়া মানে এক্সট্রা কিন্তু একটা চাপের ব্যাপার। তাই আর কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। তো আজকে ব্লগে এই সময় মূল্য নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে নিই। সময়কে যদি আমি মূল্য দেই, দেখবে কোনো কাজই কিন্তু কঠিন নয়, তোমার সময়ের মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিতে পারবে। তো এদিকে কিন্তু আমার বিছানাপত্র মোটামুটি গোছানো শেষ। বিছানাপত্র গোছানোর পরও কিন্তু বাইরের অনেকটাই কাজ থাকে, সেদিকে চলে যাব। সবটা ক্যামেরাবন্দি করতে পারি না, সকালটা খুবই আমার তাড়াহুড়ো থাকে, তাই সকালের ব্লগও কিন্তু আমি খুব একটা বেশি শেয়ার করতে পারি না। তো আজকে একটু নিয়ে এলাম কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাঝে মধ্যে নিয়ে আসি, ডিউটি থেকে এসে ঘরদোর সেভাবে আমি গুছোতে পারি না, তাই সকালেই আমি করে নেওয়ার চেষ্টা করি। সকালে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গেলেই কিন্তু অনেকটা কাজ যেন হালকা হয়ে যায়, কেন পরে তো আমি আর সময় পাবো না। তাই বেশিরভাগটাই কিন্তু সকালে করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে সংসারের কাজ শুধু যে আমি একা করি তা কিন্তু নয়, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, প্রত্যেকেই আমরা মিলেমিশে কাজগুলো করি, তাই একটু আমার হালকা হয় আর কি। আর একা হাতে করতে গেলে কিন্তু বেশি চাপ পড়ে যায়। তো মাঝে মধ্যে যখন কেউ থাকে না, তখন তবুও কিন্তু আমি সবটাই করে নিই। সবটাই হচ্ছে সময়ের সাথে মানিয়ে নেওয়া উচিত, সেটাই আমি করি। রান্নাবান্না, ঘর গোছানো ছাড়াও কিন্তু সংসার অনেক কিছু খুঁটিনাটি কাজ থাকে, সেগুলোও আমরা সবাই মিলে করে নেওয়ার চেষ্টা করি। তো যে যেখান থেকে দেখছো সকলকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো এখনও পর্যন্ত যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট যদি ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে কিন্তু বন্ধু হয়ে পাশে থাকতে পারো, আর আমিও তোমাদের পাশে থাকবো। একটা জিনিস কিন্তু সত্যি, সময়কে যে যত কাজে লাগাতে পারবে তার সাফল্য কিন্তু তত তাড়াতাড়ি হবে। তো যাই হোক, অনেক কিছুই কথা বললাম। তো এদিকেও কিন্তু ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি, পরে আর সময় করে উঠতে পারবো না। তারপর স্নান, খাওয়া দাওয়া, রান্নাঘরেও যেতে হবে। আর ছেলের যেহেতু এখন স্কুল বন্ধ, তাই কিন্তু একটু চাপটাও কম। তবু কিন্তু টিউশনটা আছে, ওকে আবার টিউশনের জন্য রেডিও করে দিতে হয় সমস্ত কিছু। আর দুপুর দিকেই এখনও টিউশনটা যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে রেজাল্টও চলে আসবে, তখন কিন্তু সেই আগের মতোই সেই পড়াশুনোর চাপও কিন্তু আমাকে নিতে হবে। যেহেতু মা, সেই দায়িত্ব তো আমারই, তাই না? সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে। এখন কিন্তু এগুলো কাজ সারা হয়ে গেছে, এখন সজ্জা কিন্তু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো
কাজকর্ম রান্নাবান্না সব ওগুলো হয়ে গেছে। এখন কিন্তু প্রত্যেক দিনের মতো ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। ওই যে তোমাদেরকে বললাম সময়কে মূল্য দেই, সময়কে মূল্য দেই বলেই কিন্তু সকালের কাজকর্ম সঠিক সময়ে কমপ্লিট করতে পেরেছি বলেই কিন্তু এই দেখো সঠিক সময়ে আমি ডিউটির জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। প্রত্যেক দিন তাই করি, এটাই মেনটেন করে রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে একটু হয়তো লেট হয়ে যায়। ডিউটিতে গিয়েও কিন্তু প্রচুর কাজ থাকে, সেখানে তার কোনো ভিডিও করতে পারি না। আর এইদিকে যেতে যেতে ছেলেরা খেলছে, মানে আমার ছেলে খেলছে বন্ধুবান্ধবের সাথে পাশের বাড়িতে, তাই একটু ওকে হাঁকডাক করছিলাম যে সঠিক সময়ে স্নান টান সেরে যাতে টিউশনে চলে যায়। তখন তো দুপুরবেলাটা আমি থাকবো না, ওর পাপাই দিয়ে আসবে, তো আমাকে একটু পৌঁছে দিচ্ছে। আর পৌঁছে দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলাটা একটু তাড়া থাকে, শীতকাল মানে তো একটু তাড়াহুড়ো থাকে। তো কথা বলতে বলতে কিন্তু আমি পৌঁছেও যাচ্ছি। এখন কিন্তু আর কোনো আমি ভিডিও করতে পারবো না, একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধেবেলা। তো এখনও পর্যন্ত যারা যারা লাইক দাওনি প্লিজ একটু লাইক দিয়ে পাশে থেকো। আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে হাইপ করতে ভুলো না বন্ধুরা। তারপর ডিউটি সেরে একদম সন্ধেবেলা চলে এলাম। তো ছেলে ফোন করেছিল, ও সিঙ্গাড়া খাবে, তাই ওর জন্য নিয়ে এলাম। ও খেতে খুব ভালোবাসে। আর সাথে নিয়েছি নিমকি। তো এটা দিয়ে এখন একটু চা বানিয়ে নেব, সবার টিফিন আর কি। আর এখন শীতকাল মানে তো তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, আর বাড়ি ফিরতে ফিরতে আমার সেই 7:30 বেজে যায়, তাই না টিফিন করার আর সুযোগই পাই না। তারপর আবার রাত্রে রান্নাবান্না থাকে, তাই আর কি এটাই হাতে করে নিয়ে এলাম। তো এখন এই যে দুধটাও নিয়ে নিচ্ছি, সেটাও এখন জাল দিয়ে দিয়ে এখন একটু চা বানিয়ে নেব। আর চায়ের সাথে সিঙ্গাড়া দিয়ে আমাদের সন্ধ্যে টিফিন এখন খেয়ে নেব। তারপর তো আবার রয়েছে রান্না বান্না, সেগুলো তো আছেই। তো তোমাদের সঙ্গে তো কিন্তু আমি শেয়ার করলাম সকালের রুটিন, আর হচ্ছে এখন হচ্ছে বাড়িতে এসে আবার রাত্রের রুটিন। ঘরে বাইরে এভাবেই আমি ম্যানেজ করছি। হচ্ছে আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, এই যে মটরশুঁটি দিয়ে তরকারিটা করবো আর কি। আর করবো হচ্ছে রুটি, এটা হচ্ছে রাতে দিলাম, এখন নেড়ে চেড়ে নেবো আর কি। রুটি রাতে অত ঝামেলা করবো না, 3 বেলা না ভাত খেতে একদমই ইচ্ছে করে না, যেহেতু লোকজন একটু কম আছে তাই ভাবছি রুটি করে নেবো। আর বেশি লোক থাকলে না অনেক রুটি করতে হয়, ইচ্ছেই করে না। তাই কিছুদিন ধরে রুটি নানলে পরোটা লুচি এগুলো খাচ্ছি, তো হতে থাক। এখন এই যে রুটিগুলো করে নিই, গোল গোল করে রেখে দিচ্ছি, ঝটপট হচ্ছে করে নেবো আর কি। এভাবে করে রাখলে কি আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সবগুলো করে নিলাম, রুটিগুলো বেলার পালা। ওদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, করে নিচ্ছি রুটি। দিয়েছি কড়াইয়ের মধ্যে রুটি বানিয়ে নিচ্ছি। আমার কাছে তাওয়া আছে, কিন্তু তাওয়ার মধ্যে না এই কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিয়েছি। তো দেখো এই কড়াইয়ের মতো কিন্তু সুন্দর রুটি হবে, এরকম না যে হবে না। তোমরা দেখতে থাকো আমি কী করে ভাজছি। তরকারিটা নিয়ে এসেছি,
আর এখানে এই যে রুটি কিন্তু সব করা হয়ে গেছে, রুটিগুলো কিন্তু ফুলেছে। তখন তো বাবু মোবাইলটা একদম কেড়ে নিয়ে চলে এলো, আর দেখাতেও পারলাম না, ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, এই যে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব। তো আজকের মতো ভিডিও এখানেই আমি এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে গুড নাইট, বাই বাই।